হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগের ব্লগে আমরা আপনাদেরকে পুষ্কর নগরী সম্পর্কিত কিছু তথ্য জানিয়েছিলাম, যার লিঙ্ক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। পুষ্কর থেকে জয়পুরের দূরত্ব হলো 149 কিলোমিটার। আমরা সকাল 10টায় রওনা দিয়ে দিলাম জয়পুরের উদ্দেশ্যে। অবশেষে আমরা 6 থেকে 7 ঘন্টা জার্নি করে বিকেল 5টা নাগাদ জয়পুরের হোটেল গয়াল প্যালেসে পৌঁছে গেলাম। এই হোটেলের 1 নাইট স্টে প্রাইস হলো 2500 রুপিস। যদিও এই হোটেলের রেঞ্জ সারা বছরই ওঠানামা করে। এর পরদিন আমরা রাত 2টো থেকে 3টের মধ্যে বেরিয়ে পড়লাম খাটুশ্যামের উদ্দেশ্যে। জয়পুর থেকে খাটুশ্যাম পৌঁছতে মোটামুটি সময় লাগে 3 থেকে 4 ঘন্টা। যেহেতু আমরা প্রাইভেট কার করেছিলাম, সেই কারণে ভোর 4টের মধ্যে আমরা মন্দির পৌঁছে গিয়েছিলাম। এখানে ভোরের আরতি হয়, সত্যি দেখার মতো। এছাড়াও আপনারা যদি স্টেশন হয়ে খাটুশ্যাম মন্দির যেতে চান, তাহলে বাস স্ট্যান্ড থেকে সরকারি বাস অথবা বাস স্ট্যান্ডের বাইরে প্রাইভেট বাস পাওয়া যায়, যার ভাড়া হলো পার হেড 120 রুপিস। বিকেল 4:30 বাস ধরে খুব সহজেই আপনারা রাত 8টার মধ্যে পৌঁছে যেতে পারেন খাটুশ্যামে। সেক্ষেত্রে আপনাদের খাটুশ্যাম বাস স্ট্যান্ড থেকে টোটো করে খাটুশ্যাম মন্দির পৌঁছতে হবে, যদিও এর কিছুটা আগেই টোটো নামিয়ে দেয়। মন্দিরের কাছেও আপনারা বেশ ভালো ভালো হোটেল পেয়ে যাবেন। হোটেল প্রাইসও রিজনেবল। মহাভারতকালে ভীমপুত্র ঘটোৎকচের পুত্র ছিলেন বর্বরিক, অর্থাৎ এই খাটুশ্যামজি, যিনি বাল্যকালে ভগবান শ্রীকৃষ্ণের শিষ্যও ছিলেন। পরবর্তীকালে তিনি গুরু বিজয় সিদ্ধ সিংয়ের কৃপায় অতুলনীয় শক্তি ও ইন্দ্রিয়গুলোকে বশে করার বরদান ও 3 অদ্ভুত তীর প্রাপ্ত করেছিলেন। এই 3 অদ্ভুত তীর যে লক্ষ্যে একবার চালানো হতো, তা অবশ্য লক্ষ্যভেদ হওয়া নিশ্চিত ছিল। ঘটোৎকচ পুত্র বর্বরিকের গুরুর থেকে পাওয়া শিক্ষা ছিল নির্বল অর্থাৎ দুর্বলের হয়ে যুদ্ধ করা। ভগবান শ্রীকৃষ্ণ জানতেন মহাভারত যুদ্ধে ভাগ নিলে বর্বরিক কৌরবের হয়ে যুদ্ধ করবে, তাতে পাণ্ডবদের হার ছিল নিশ্চিত। এতে পাণ্ডবরা চিন্তায় পড়ে যাওয়ায় এর থেকে মুক্তির জন্য ভগবান শ্রীকৃষ্ণ এক উপায় বের করেন এবং প্রাতঃকালে ব্রাহ্মণের বেশ ধরে বর্বরিকের কাছে যান। যদিও সেই সময় বর্বরিক পিপুল বৃক্ষের তলায় যোগে মগ্ন ছিলেন। ব্রাহ্মণের আসার আভাস পেয়ে তিনি যোগমুক্ত হয়ে ব্রাহ্মণের আসার কারণ জানতে চান। ব্রাহ্মণের বেশ ধরে ভগবান শ্রীকৃষ্ণ বর্বরিকের 3টি তীরের বিশেষত্ব জানতে চেয়েছিলেন। বর্বরিক সেই তীরের গুণাগুণ দেখাতে পিপুল বৃক্ষের দিকে উদ্দেশ্য করে সমস্ত পাতা বৃক্ষ থেকে ঝরিয়ে ফেলার সংকল্প নিয়ে একটি তীর পিপুল বৃক্ষে নিক্ষেপ করলে সব পাতায় নিচে ঝরে পড়ে, কিন্তু একটি পাতা ভগবান শ্রীকৃষ্ণ তার পায়ের তলায় লুকিয়ে রেখেছিলেন তার সংকল্প ব্যর্থ করার জন্য। তাই সেই তীর তার পায়ে লাগে এবং রক্তক্ষরণ হয়। বর্বরিক এই দেখে ব্রাহ্মণ বেশে ভগবান শ্রীকৃষ্ণকে তার স্বরূপ জানতে চাইলে ভগবান শ্রীকৃষ্ণ নিজ রূপে তাকে দেখা দেন। কারণ বর্বরিক জানতেন সাধারণ কেউ হলে এই তীর লাগার সাথে সাথে তার মৃত্যু হতো, কিন্তু ইনার রক্তক্ষরণ হচ্ছে।
বর্বরিক ভগবান শ্রীকৃষ্ণকে দর্শনের পর বলেন, হে ভগবান, আপনার যা ইচ্ছা আমাকে বলুন, আমি আপনাকে দিতে রাজি। এই সময় ভগবান শ্রীকৃষ্ণ বর্বরিকের কাছে তার মাথা চেয়ে নিলেন। বর্বরিক বললেন, হে ভগবান, আমি মহাভারত যুদ্ধ দেখতে চাই। এত বড় যুদ্ধ না অতীতে কখনো হয়েছে, না ভবিষ্যতে কখনো হবে। এতে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, শরীর থেকে মাথা আলাদা হওয়ার পরও তোমার মাথা জীবিত থাকবে, চোখ সবকিছু দেখতে পাবে আর কান সবকিছু শুনতে পাবে। এই শুনে বর্বরিকের ইচ্ছা পূরণ হয়ে যায় এবং নিজের মাথা কেটে ভগবান শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করেন। এরপর ভগবান শ্রীকৃষ্ণ বর্বরিকের মস্তক কুরুক্ষেত্রে যুদ্ধস্থলে এমন এক পাহাড় চূড়ায় রাখেন যেখান থেকে বর্বরিক সমস্ত যুদ্ধ দেখতে পাবে। যুদ্ধ শেষে পাণ্ডবরা বর্বরিকের কাছে এসে জানতে চান, এই যুদ্ধে সব থেকে পরাক্রম কে দেখিয়েছে। উত্তরে বর্বরিক বলেন, আমি তো এখানে কোনো যোদ্ধা দেখিনি, শুধুই দেখেছি ভগবান শ্রীকৃষ্ণ এবং তার সুদর্শন চক্র, যে সুদর্শন চক্র সমস্ত অশুভ শক্তির সংহার করছিল। এরপর শ্রীকৃষ্ণ বর্বরিককে শ্যাম নামে কলিযুগে পূজিত হওয়ার আশীর্বাদ দেন। এরপর বর্বরিকের মস্তক রূপবতী নদীতে ভগবান শ্রীকৃষ্ণ প্রবাহিত করে দেন। কথিত আছে, কলিযুগ শুরুর পর রাজস্থানের সিকার জেলায় বর্বরিকের মস্তক পাওয়া যায়। সেই মস্তক শ্যামকুণ্ডের পাশে সমাধি দেওয়া হয়। এরপর বর্বরিক এখানকার রাজা রূপ সিং চৌহানকে দর্শন দেন এবং খাটুশ্যাম মন্দির তৈরি করার আদেশ দেন। সেই থেকে এখানে খাটুশ্যাম মন্দির তৈরি হয় ও খাটুশ্যামজি পূজিত হন। তাহলে আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি যদি আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলের যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে এর পরের ভিডিও দিলে আপনাদের কাছে তার নোটিফিকেশন চলে যায় খুব তাড়াতাড়ি। এছাড়াও ভিডিওটি খুব ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ।